আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো, নতুন বাংলাদেশের ইশতেহার নিয়ে এনসিপি নেতাদের ভিডিও বার্তা। রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে আজ নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা করবে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এ উপলক্ষে নেতাকর্মী সহ দেশবাসীর উদ্দেশ্যে ভিডিও বার্তা দিয়েছেন দলটির শীর্ষ 4 নেতা। জাতীয় নাগরিক পার্টির ভেরিফাইড ফেসবুক পেজে পৃথক ওই ভিডিও বার্তাগুলো আপলোড করা হয়েছে। এরপর জানাবো, রাজধানীতে 3 সমাবেশ ঘিরে নিরাপত্তায় নিয়োজিত 14,000 পুলিশ। রাজধানীতে 3 সমাবেশকে ঘিরে নিরাপত্তা রক্ষায় সতর্ক অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এই পরিস্থিতিতে যে কোনো ধরনের নাশকতা ও শৃঙ্খলা বিশৃঙ্খলা এড়াতে দায়িত্ব পালন করছেন প্রায় 14,000 জন পুলিশ। এদিকে জামাতের শৃঙ্খলা এবং সততা সব রাজনৈতিক দলের জন্য অনুসরণযোগ্য বললেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। বাংলাদেশ জামাত ইসলাম যেভাবে সুশৃঙ্খল ও দায়িত্বশীল একটি রাজনৈতিক দল, তাদের সততার সুনাম সব রাজনৈতিক দলের জন্য অনুসরণযোগ্য উদাহরণ হিসেবে সমস্ত রাজনৈতিক দলের গ্রহণ করা উচিত বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। দলটির আমির ডক্টর শফিকুর রহমানের স্বাস্থ্য পরিস্থিতি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ইংরেজিতে দেয়া এক স্ট্যাটাসে তিনি এই মন্তব্য করেছেন। তিনি বলেন, এমন আমিরের নেতৃত্বে ভূয়সী প্রশংসা করি, কারণ তিনি নিজের জীবন হয়তো বিপদের মধ্যে পড়তে পারত, তারপরও তিনি দেশের চিকিৎসা ব্যবস্থার উপর ভরসা করে এই বড় ধরনের হার্ট সার্জারি তিনি দেশের মাটিতেই করিয়েছেন। এটা তার নেতৃত্বের একটি প্রশংসার দাবিদার। এদিকে সংসদীয় আসনে নতুন সীমানা নির্ধারণে বিএনপির 5 সদস্যের কমিটি গঠন। জাতীয় আসনের সীমানা নির্ধারণে কমিটি গঠন করেছে বিএনপি। 5 সদস্য বিশিষ্ট ওই কমিটি সীমানা নির্ধারণের বিষয়ে নির্বাচন কমিশনের চলমান কার্যক্রম পর্যালোচনা ও সমন্বয় করবে। আজ বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। এবং সর্বশেষ জানাবো, চাটমোহরে কৃষি ব্যাংকে হামলার প্রধান আসামি বিএনপির যুবদল নেতা লোকমান গ্রেপ্তার। পাবনার চাটমোহরে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে হামলা ও ভাঙচুরের মামলায় বিএনপির বহিষ্কৃত যুবদল নেতা লোকমানকে গ্রেপ্তার করা হয়েছে। জানা গেছে, তিনি ব্যাংক থেকে 3 লক্ষ টাকা ঋণ নিয়ে সেই টাকার পরিশোধ করেননি। উপরন্তু তার কাছে টাকা চাইলে ব্যাংকের কর্মকর্তাদের উপর তিনি হামলা করেন এবং ব্যাংকে হামলা করে লুটপাট ও ভাঙচুর চালানো অবস্থায় ব্যাংকের ম্যানেজার সহ অন্যান্য কর্মকর্তা কর্মচারীদের মারধর করেছে বিএনপির এই নিকৃষ্ট নেতা। এ অবস্থায় বিএনপি কোনো উপায়ন্ত না দেখে তাকে দল থেকে বহিষ্কার করেছে। অবশেষে র্যাবের সদস্যরা এই দুষ্কৃতকারীকে গ্রেপ্তার করেছে। দীর্ঘদিন ধরে বিএনপি রাজনীতি করে তিনি এলাকায় খুব প্রভাব দেখাতেন বলে অভিযোগ পাওয়া গেছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। নতুন বাংলাদেশের ইশতেহার নিয়ে এনসিপি নেতাদের ভিডিও বার্তা। রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা করবে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এ উপলক্ষে নেতাকর্মী সহ দেশবাসীর উদ্দেশ্যে ভিডিও বার্তা দিয়েছে দলটির শীর্ষ নেতা। আর জাতীয় নাগরিক পার্টির ভেরিফাইড ফেসবুক পেজে ওই ভিডিও বার্তাগুলো আপলোড করা হয়েছে। নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণাকে কেন্দ্র করে ভিডিও বার্তাগুলো দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আক্তার হোসেন, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম ও দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। তিনি ভিডিও বার্তায় জানিয়েছেন, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, প্রিয় দেশবাসী, জুলাই অভ্যুত্থানের 1 বছর পূর্তির দ্বার প্রান্তে আমরা। আগামীকাল 3 আগস্ট আবার আমরা শহীদ মিনারে জড়ো হচ্ছি। আমরা নতুন বাংলাদেশের আকাঙ্ক্ষা নিয়ে কাজ করছি। আমাদের কাছে জুলাই কোনো সমাপ্তি ছিল না, জুলাই ছিল শুরু, একটি সম্ভাবনা শুরু, আকাঙ্ক্ষার শুরু। নাহিদ ইসলাম আরও বলেছেন, এই
এক বছরে হয়তো আমাদের অনেক অপ্রাপ্তি রয়েছে, অনেক হতাশা রয়েছে, কিন্তু আমরা মনে করি যদি আমরা ঐক্যবদ্ধ থাকি, যদি আমাদের ভেতরে সেই স্বপ্নের বীজ এখনো থাকে, আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে তুলতে পারব। আমাদের গত এক বছরের অভিজ্ঞতা এবং এক বছরের সীমাবদ্ধতা সবকিছু মিলেই আমরা সামনের দিকে পথ চলতে চাই। এছাড়াও ভিডিও বার্তায় জুলাই পদযাত্রার কথা তুলে ধরে ভবিষ্যতের প্রত্যাশিত বাংলাদেশের নানা বিষয়ে কথা বলেছেন নাহিদ ইসলাম। এদিকে ভিডিও বার্তা এনসিপি সদস্য সচিব আক্তার হোসেন বলেছেন, আগামীকাল ৩ আগস্ট এক দফা ঘোষণার এক দফা পূর্তিতে জাতীয় নাগরিক পার্টি এনসিপির তরফে কেন্দ্র শহীদ মিনারে নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষিত হবে। সারা দেশের জাতীয় নাগরিক পার্টির এনসিপির নেতাকর্মী, শুভাকাঙ্ক্ষী এবং সাধারণ জনগণকে সমাবেশে অংশগ্রহণ করার আহ্বান জানায়। এরপরই নাহিদ ইসলাম তার বক্তব্যে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন রাজধানী ঢাকার শহীদ মিনারে যোগদান করার জন্য। রাজধানীতে ৩ সমাবেশ ঘিরে নিরাপত্তায় নিয়োজিত ১৪,০০০ পুলিশ। রাজধানীতে ৩ সমাবেশকে ঘিরে নিরাপত্তা রক্ষায় সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এই পরিস্থিতিতে যে কোনো ধরনের নাশকতা এবং বিশৃঙ্খলা এড়াতে দায়িত্ব পালন করছে প্রায় ১৪,০০০ পুলিশ। আজ বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার ক্রাইম অ্যান্ড অপারেশনস এসএন মোহাম্মদ নজরুল ইসলাম বলেছেন, পর্যাপ্ত পুলিশি ব্যবস্থা আছে। ৮,০০০-এর সঙ্গে ৬,০০০ মোট ১৪,০০০ পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন। এর বাইরে সাদা পোশাকে অনেকেই দায়িত্ব পালন করবেন। আমরা কোনো ধরনের নিরাপত্তার শঙ্কা দেখছি না। প্রসঙ্গত, রোববার রাজধানীর ৩ স্থানে আয়োজিত হচ্ছে বিভিন্ন রাজনৈতিক ও সাংস্কৃতিক সমাবেশ। শহীদ মিনারে সমাবেশ করছে জাতীয় নাগরিক পার্টি, শাহবাগে বিএনপি আর সোহরাওয়ার্দী চলছে সাইমুম শিল্পী গোষ্ঠীর সাংস্কৃতিক অনুষ্ঠান। আজ দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত শাহবাগ মোড়ে জুলাই আগস্ট গণ অভ্যুত্থান শোক ও বিজয়ের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে ছাত্র সমাবেশ করবে বিএনপির ছাত্র সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদল। একই দিন বিকাল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই ঘোষণাপত্র ও সনদের দাবিতে জনসমাবেশ করবে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এছাড়াও সাইমুম শিল্পী গোষ্ঠীর আয়োজনে ১ থেকে ৪ আগস্ট প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত সোহরাওয়ার্দী উদ্যানে চলছে ৩৬ জুলাই কালচারাল ফেস্ট জুলাই রূপরেখা। জামাতের শৃঙ্খলা এবং সততা সব রাজনৈতিক দলের জন্য অনুসরণযোগ্য বললেন প্রেস সচিব। বাংলাদেশ জামাত ইসলাম যে ধরনের রাজনীতি করে আপনারা দেখুন, তাদের কোনো চাঁদাবাজি রেকর্ড নেই, তাদের নেতাকর্মীদের মধ্যে কোনো হাঙ্গামা বা মারামারি দলীয় কোন্দল নেই। তারা যেভাবে রাজনীতি করছে, এই রাজনীতি বাংলাদেশের মানুষ এটাকে সমর্থন করে। সুতরাং এই ধরনের রাজনীতি সবাই চায়। সুতরাং সমস্ত রাজনৈতিক দলের উচিত জামাতের কাছ থেকে কিছু শিক্ষা গ্রহণ করা। জামাতের কাছ থেকে কিভাবে আদর্শ নিতে হয় সে বিষয়টি সবার দেখা উচিত। শফিকুল আলম আরও তার স্ট্যাটাসে বলেছেন, অনিশ্চয়তায় ভরা এক সময় তার শফিকুর রহমান শান্ত নেতৃত্ব এবং সংস্কার প্রক্রিয়ায় গঠনমূলকভাবে অংশগ্রহণের মানসিকতা বিশেষভাবে চোখে পড়ার মতো। তার নেতৃত্বে জামাতের ভেতরে শৃঙ্খলা ও সততার যে সুনাম গড়ে উঠেছে তা সব রাজনৈতিক দলের জন্য অনুসরণের উদাহরণ বলে মন্তব্য করেছেন তিনি আরও বলেন, আমরা জামাত ইসলামকে দূর থেকে যেভাবে দেখেছি এতদিন, আসলে তাদের নিবন্ধন বাতিল করা হয়েছে, তাদেরকে জঙ্গি সংগঠন সহ বিভিন্ন বিষয়ে বলা হয়েছে, কিন্তু শেষ পর্যন্ত দেখা গেল তিনি জামাত ইসলাম কখনোই এ ধরনের কোনো সংগঠন ছিল না। তাদেরকে জোরপূর্বক বড় ধরনের ফ্যাসিস্ট সরকার জামাত ইসলামকে ধ্বংস করার চক্রান্ত করেছিল, কিন্তু জামাত ইসলাম শেষ পর্যন্ত এখন তাদের নীতির কাছে অন্যান্য দল হেরে গেছে, কিন্তু তারা কোনো স্বৈরাচারের কাছে বিক্রি হয়নি। চাটমোহরে কৃষি ব্যাংকে হামলার প্রধান আসামি বিএনপির যুবদল নেতা লোকমান গ্রেপ্তার। পাবনা চাটমোহরে রাজশাহীর কৃষি উন্নয়ন ব্যাংকে হামলা ও ভাঙচুরের ঘটনায় বিএনপির বহিষ্কৃত যুবদল নেতা লোকমান হোসেন ৩৫কে গ্রেপ্তার করেছে র্যাব। আজ চাটমোহর উপজেলার ফুলজানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। জানা গেছে, গতকাল সকালে বিএনপির এই নেতা ব্যাংকে ঢুকে তারপর ভাঙচুর ও লুটপাট করেছে। আজ সকালে র্যাব ১২ সিপিসি ২ পাবনা এক প্রেস বিজ্ঞপ্তিতে তার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে। গ্রেপ্তারকৃত লোকমান হোসেন ফুলজানা গ্রামের আব্দুস সাত্তারের ছেলে। তিনি ফুলজানা ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য এবং ওই ইউনিয়ন যুবদলের বিএনপির নেতা।
এই হামলার ঘটনার পর তাকে দল থেকে বহিষ্কার করেছে বিএনপি। র্যাব জানায় তিনি চাটমোহর ফুলজানা বাজারে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক শাখায় ভাঙচুর চালান এবং ব্যাংকের ম্যানেজার সহ কর্মকর্তাদের মারধর করেন এবং সেখানে লুটপাট চালায়। র্যাবের তথ্যমতে লোকমান হোসেন ওই ব্যাংক থেকে ৩ লক্ষ টাকা ঋণ নিয়েছিল। দীর্ঘদিন ঋণ পরিশোধ না করায় ব্যাংক কর্তৃপক্ষ তার বিরুদ্ধে আদালতে ঋণখেলাপির মামলা দায়ের করেন। এতে ক্ষিপ্ত হয়ে লোকমান তার সহযোগীদের নিয়ে ব্যাংকে হামলা ও লুটপাট চালায়। এই ঘটনার সময় কর্মকর্তারা বাধা দিলে লোকমান ও তার সহযোগীরা ব্যাংক ম্যানেজার শামসুজ্জামান নয়নসহ কয়েকজন কর্মকর্তাকে মারধর করেন। পরদিন ব্যাংক ম্যানেজার বাদী হয়ে চাটমোহর থানায় একটি মামলা করেন, মামলা নম্বর 15।